রে নিজের ঘরকে ছেড়ে পালাচ্ছেন, ওটা আসল ঘর, জোরে বলুন না। ওইখানে থাকতে হয়, 5 মিনিটও থাকুন, আপনি ওর জন্য দোয়া করবেন, ভবিষ্যতে একদিন আপনার জন্য কেউ দোয়া করবে, জোরে বলুন, ঠিক না বেটা? ইনশাআল্লাহ আজকে তকরির শুরু করব, একটু জোর মজবুত করে নি। ওই যুবক ছেলে আইতো বেটা, আইতো শোন, আইতো এইসব ছেলেকে জামাই করব, আই বেটা আই, সুবহানাল্লাহ। আমার লাখ লাখ মেয়ে আছে, প্রত্যেক গ্রামে মেয়ে আছে, সবাই আসো বেটা জামাই, যত জামাই আছে সবাইকে ফ্রিজ দিব, ফ্রিজে দিয়ে ভরে দিয়ে ঠান্ডা করে মেরে ফেলে দেবো ওকে। কেন তো ফকিরের বেটা, ও তো ওর বাপের তো ফ্রিজ নাই যে ফ্রিজের পানি খাবে, ও তো শ্বশুরের খাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবক ছেলেরা নিজের বাপের তো খাট নাই যে বস খাটে ঘুমাবে, তাকিয়ে আছে বিয়ে করব বস খাট লিব, ঠিক না বাবা? হায় হায় হায়, নিজের বাপের তো গাড়ি নাই যে চালাবে, ওই মেয়ের বাপের গাড়িতে চাপবে, বেহায়া কোথাকার, নিজের বাপের চাপবে না, পরের বাপের দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনাদের ভান্ডারা খুবই ভালো, বিনা পয়সাতে বিয়ে করে, এরা উল্টো মেয়েকে টাকা দেয়, মেয়ের বাপকে, কে জানে, আল্লাহ জানে। যাই হোক, এইবার আমি তকরির করবো বাপ, ইনশাআল্লাহ 2-3 মিনিট আমি নাচ শুনিয়ে দিই, আল্লাহর প্রশংসাটা করলি, তারপরে নবীর নাচ হবে, তারপরে নিজের পজিশনে আমি যাব বাবা। কেন আমি বাবা আগে থেকে এনারা আনলেন, বুঝতে পারছেন আমাকে, আমি ওই বক্তা বাপ যে আমার বিলিসিতা না, যখন ডাবে তখন আসবো, জোরে বলো রে বলো। আমার অনেক বক্তাকে আসবে না, টাইম হবে আসবে বাপ, আমার নাই। এই যে আমার কত ভালো লাগলো, ছেলেরা পাগড়ি পেলো এবং হাতে আমি হাত ছুঁয়ে দিলাম, বরকত হয়ে ওদের, এবং কি আপনার ওই বাহানাতে পাগড়িতে জুব্বাতে টাকা পয়সা দিলেন, এটা একটা ওসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এসে বসলাম, হযরতকে বললাম এই বাহানা না তো এই বাহানা করা যাক, কিছু না কিছু নবীর মাদ্রাসায় আসবে, আর নবীর ঘরে আসলে, আর নবী যদি খুশি হয় যে আমার ঘরে আমার বান্দা, আমার উম্মত আল্লাহর বান্দা এই সব দিয়েছে, আল্লাহ আল্লাহ এত টাকা দিয়েছে, কে দিয়েছে সেটা আমার আল্লাহ জানে, কে দেয়নি সেটা আমার আল্লাহ জানে, কে পালালো সেটাও আল্লাহ জানে, কে বসে আছে সেটাও জানে, কেন দিয়েছে সেটাও জানে, কে দিয়েছে সেটাও জানে, জোরে বলুন, আমার আল্লাহ সব জানে, আর কে দেয়নি সেটাও জানে। আল্লাহ তাআলা আমাদেরকে কেউ 10 লাখে চোখ দেয় না, আল্লাহ চোখ দিয়েছে, দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, কান দিয়েছে শোনার জন্য, হাত দিয়েছে কাজ করার জন্য, পা দিয়েছে চলার জন্য, ব্রেন দিয়েছে ভালো মন্দ চিনার জন্য, জোরে বলুন না, সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আজকে শোনাবো বাবা, জান ভরে যাবে, প্রাণ ভরে যাবে, কিন্তু আমার মা বোনেরা যারা আছেন বসে থাকুন মা, আর যারা চলে গেছে চলে যান, ঘুরে আসেন না। কেন যারা চলে গেছে ওকে ডাকবো নি বাপ, কেন ওর বিছানা ঠান্ডা হয়ে গেছে, গরম করু, কিন্তু কয়দিন করবি রে, 60 থেকে 70 বছর, এটা আমরা আশা করেছি 60 বছর 70 বছর বাঁচবো, কিন্তু বলা যায় না, নিঃশ্বাসের কোনো ভরসা নাই, যে আমি বাড়ি যাব সেটা ভরসা নাই, জোরে বলুন না, কোনো ভরসা নাই। ওই জন্য কিছু এটিএম বানিয়েলেন, এটিএম তৈরি করুন, এটিএম তৈরি করুন, আর এটিএম তো মরে গেল নাকি রে, সুবহানাল্লাহ, এটিএম তৈরি করো, এটিএম তৈরি করো। এটিএমটা কি হচ্ছে জানেন? নামাজ হচ্ছে এটিএম, রমজানের রোজা হচ্ছে এটিএম, বড়র আদব হচ্ছে এটিএম, ছোটর প্যার হচ্ছে এটিএম, আল্লাহ আল্লাহ মা বাপের হক দেওয়া এটিএম, বিবির হক দেওয়া এটিএম, ছেলের হক দেওয়া এটিএম, বোনের হক দেওয়া এটিএম, ভাইয়ের হক দেওয়া এটিএম। এইসব যদি এটিএম তৈরি করে নেন, হক আদায় করে দেন, স্ত্রী হক স্ত্রীকে দিয়ে দেন, মায়ের হক মাকে দিয়ে দেন, ভাইয়ের হক ভাইকে দিয়ে দেন, পাড়াপড়শির হক পাড়াপড়শিকে দিয়ে দেন, হক যদি আদায় করে দেন, এটিএম তৈরি হয়ে গেল, নবী খুশ হয়ে যাবে, আমার খোদাও খুশ হয়ে যাবে, জোরে বলুন, একটু জোরে হবে না, একটু জোরে হবে না, আরো জোরে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, লাউশকা দামান, উন্নতি করবে মাদ্রাসার জলসা, উন্নতি করবে মাদ্রাসার জলসা, বলো সুবহানাল্লাহ। আসুন এইবার আমি শুরু করি, ছেলেরা ঠিক ওদিকে নিয়ে গিয়ে আবার চলে আসবে, বেটা পাগড়ি খুলে দে, আর এখানে চলে আয়, কিছু মাল নিয়ে এলে, কিছু ঘট নিয়ে এলে, তারপরে কাজে লাগবে। 2-3 মিনিট শুনুন, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পাহাড়ে খোদা
তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আমি বলবো না যে মাইক কিছু কর, আমার দরকার নাই, যে আছে সেভাবে বলবো। হ্যাঁ, আমি ওই বক্তা নয়, এই করতে কর, যেটা ভালো লাগে সেটা কর। কি বাপ, কেন আমি মনে দুঃখ দিই না বাপ? কেন? আমার এটা শিক্ষা আমার নবী দেয়নি, দুঃখ দিব না। বেচারা চেষ্টা তো করছে, জোরে বলুন না। নিজে নিজের চেষ্টা সবাই ভালো করার জন্য করে, ঠিক না বেটা? বললে রে সোনা, দে 500 টাকা দে, বেটা দে সোনা, দে 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 500 টাকা দোয়া করে দি, তোর ভালোভাবে চলবে। দিয়ে দিয়ে দিবি? হ্যাঁ দিবে, 500 টাকা দিবে। খুব ভালো, আমি দুয়া দিব বেটা। আমি চিস্তি, বুঝতে পারছেন তো? খাজা করিম নামে সিলসিলায় আপনি জানেন, খাজা বাবার দরবার আমি গিয়েছিলাম অক্টোবরের 22 তারিখে, 22 তারিখ অক্টোবরের। কুলখানি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে খাজাকে বললাম, খাজা 20,000 টাকা এসি মেসি করে গাড়ি করে এসেছি, এটা টাকা কে দিবে? রাত 12টার সময় জান্নাতি গেটে একটা গোলাসি গাছ দেখবেন, গেটের মধ্যে আছে ফুলের গাছ, ওইখানে গিয়ে বললাম, খাজা 20,000 টাকা কে দিবে? তা আমাকে বলছে, যা বাড়ি যা, কত জলসা নিবি, জোরে বলুন। ওই সেই দিন থেকে এসেছি, একদিনও বাদ নাই, জোরে বলুন। জি, আমার খাজা, খাজা কা करम है, हम लोग का धर्म है, बोलो सुभान अल्लाह। ये खाजा का करम है, हम लोग का धर्म है। আমরা নিতে জানি না, ওরা দিবার জন্য দাঁড়িয়ে আছে, লে রে, বলো সুভান আল্লাহ। কিন্তু আমরা নিতে জানি না। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কতই তুমি দিলে রতন, ভাই বেরাদর পুত্র সজল, খুদা পেলে অন্য জগাও, আরে খুদা পেলে অন্য জগাও, মানি চাই না মানে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, জোরে বলুন। আরে আমরা কত নসিবালা যে আখরি নবীকে পেয়েছি বেটা। সব নবীরা বলেছিল আল্লাহ আমাকে নবী না করে আখরি নবীর উম্মত করে দিতে, জোরে বলুন। আমরা কত বড় ভাগ্যবান যে আখরি নবীকে পেয়েছি, আমিনা লালকে পেয়েছি, আব্দুল্লাহর পেয়ারাকে পেয়েছি, আল্লাহ নবীর আল্লাহর দুলারাকে পেয়েছি। আমরা কত বড় ভাগ্যবান। ঈসা নবী বলেছিল আল্লাহ আমাদেরকে নবী না করে, আমাকে নবী না করে আখরি নবীর উম্মত করে দিতে। তাহলে বুঝা গেল মাসুম ঈসা নবী বেগুনাহ, নবী বেগুনাহ। ও নিজেই বলছে আল্লাহ আমাকে নবী না করে, আমাকে पैगंबर ना करे, আমাকে নবী না করে, ইয়া আল্লাহ আমাকে আখরি নবীর উম্মত করে দিতে, নবী মুস্তাফার উম্মত করে দিতে। তাহলে বুঝুন আমরা কত বড় ভাগ্যবান যে আজকে আমরা ভাগ্যবান হয়েও আজকে নামাজ থেকে দূর আছি, রমজানের রোজা থেকে দূর আছি, খারাপিতে লিপ্ত আছি, জুয়ার ভাট্টিতে পড়ে আছি, শরাবের ভাট্টিতে পড়ে আছি। নবী হয়ে বলেছে আল্লাহ আমাকে নবী না করে আখরি নবীর উম্মত করে দিতে। আমরা কত বড় ভাগ্যবান। আর শুনুন বাবা, ওই ঈসা নবীর কথাটা আল্লাহকে ভালো লেগেছে, এই কথাটা বলাতে আল্লাহকে ভালো লাগলো। তা আমার আল্লাহ বলছে, ও গো নবী, ও ঈসা রুহুল্লাহ, তুমি এত ইচ্ছা করছো যে আমার আখরি নবীর উম্মত হবে, এক যাও তোমাকে আসমানে তুলে লিছি। জোরে বলুন না, আরে জোরে বলুন না, আরো জোরে বলুন। আরে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা খেজুরের গাছ তৈরি হবে, জোরে বলুন। আপনার লাভ আছে যতবার সুবহানাল্লাহ বলবেন, অন্তর থেকে আল্লাহর প্রশংসা। একটা জান্নাতে আমার আল্লাহ খেজুরের গাছ আপনার নামে লিখবে, জোরে বলুন। তাহলে লাভ আছে কিনা? আজকে ইনশাআল্লাহ এখন তক শুরু করছি না, জোর মজবুত করি, তারপরে তকরির হবে বেটা। আমার দিকে তাকান, এখন লেনদেন করছি না, এখন তকরির চলুক, তারপরে লেনদেন পরে হবে। দিবেন কে দিবেন না আমি এখন দেখে নিব ইনশাআল্লাহ। যাই হোক, আগে আমি বাড়ি। সুবহানাল্লাহ। ঈসা নবী বলল আল্লাহ আমাকে নবী না করে আখি উম্মত করে দিতে আমার নবীর, তো আল্লাহ তাআলা তুলে নিয়েছে, এখন আসমানে আছে, আবার আসবে বাবা। জিন ওনার যেখানে মাজার হবে, যেখানে সমাধি হবে, যেখানে মাটি হবে, যেখানে উনি আরাম করবে, সেই জায়গাটা আমি চামড়ার চোখে দেখে এসেছি। জোরে বলুন।
চামড়া চোখে দেখে এসেছি মদিনাতে হজ করতে গিয়ে, জোরে বলুন না। ওইখানে দেখে এসেছি যেখানে আমার নবী পাক আছেন, যেখানে আবু বকর সিদ্দিক ওনার সাহাবী আছেন, যিনি হচ্ছেন শ্বশুর আব্বা, জোরে বলুন, যিনি হচ্ছেন সুবহানাল্লাহ আবু ওমর ফারুক, দুইজন সাহাবী নবীর পাশে ঘুমিয়ে আছে। তার পাশে জায়গা এখনো ঈসা রুহুল্লাহর জন্য খালি আছে, জোরে বলুন। এখনো খালি আছে, ওই জায়গাটা দেখে এসেছি। ওইখানে মাজার হবে, ওইখানে সমাধি হবে, ওইখানে মাটি হবে, চামড়ার চোখে দেখে এসেছি। আপনার যদি টাকা থাকে, 5 জমিন টাকা নাই, জমি আছে 5 কাঠা, বিক্রি করুন, নবীর দেশ চলে যান, জোরে বলুন। নবীর এই ছেলের জন্য লাখ টাকা রাখবেন, কোটি টাকা রাখবেন, সম্পত্তি রাখবেন, আপনাকে বুড়া পাতে বাপ বলবে, ভাত দিবে, কোনো গ্যারান্টি নাই। আর কবরে গিয়ে সূরা ইখলাস পড়বে, কুল আল্লাহ পড়বে, সেটাও গ্যারান্টি নাই। নিজের এটিএম তৈরি করুন, জোরে বলুন। বুঝতে পারছেন বাপ? এটিএম নিজের তৈরি করুন। একটা নেকি ছেলে দিবে না, একটা নেকি কিয়ামতে স্ত্রী দিবে না, কেউ দিবে না। আপনাকে কবরে আপনার বাপ বাঁচাবে না, আমার বাপ বাঁচাবে না, কবরে রাসূলে পাক বাঁচাবে, জোরে বলুন। রসুলে পাক বাঁচাবে, বেটা বাঁচাবে না, বাপ বাঁচাবে না, আর কে বাঁচাবে না? আমিনার লাল বাঁচাবে, জোরে বলুন। আজকে ইনশাআল্লাহ তাকরীর শোনাবো। এটাকে সরিয়ে দেন তো বেচারাকে, হটানি ভাটান, এক বেচারা হাঁটা বেচারাকে, সুবহানাল্লাহ। আজকে আমি জওয়ানি দেখাচ্ছি, জোরে বলুন। বয়স আমার বেশি নাই, 60-এর কাছাকাছি পার হতে চললো, জোরে বলুন। দেখতে লাগছে নজওয়ান, ভিতরে খকলা হয়ে গেছে। প্রত্যেক দিন চিলিয়ে বলিয়ে কি বলবো বাপজি আমার, আমি জওয়ানি দেখাচ্ছি। এখন আগে ছিল বুড়াপা, জোরে বলেন না, এখন জওয়ানি চলে আসে। আপনাদের দেখে আপনারা আমার থেকে বড়, বয়সে বড় আছেন, ওই জন্য আমি আদব করছি, বসবো নি বাপ, একটু দাঁড়িয়ে বলি, জোরে বলুন। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, আপনি দেখতে থাকবেন, আমিও দেখতে থাকবো, মহব্বত বাড়বে বাপ। কোথাও যদি দেখা হয়, নিমতলা ঘাটে হোক, আজিমগঞ্জে হোক, ইয়া সাগর দিঘি হোক, আর কত ভগবান গোলা হোক, ইয়া হাজার দুয়ারিতে হোক, কোথাও যদি আমাকে দেখবেন, চিনবে তবে তো সালাম দিবেন গো, না চিনলে তো সালাম দিবেন না। তাই আপনি আমাকে দেখুন, আমি আপনাকে দেখবো, আপনি দেখতে থাকবেন, আমিও দেখতে থাকবো, মহব্বত বাড়বে। আর মহব্বতের কোনো দলিল না, জোরে বলুন না, মহব্বতের কোনো দলিল নাই। যদি দলিল খুঁজতে যায়, ওর রাত কানা আর দিন কানা আছে, আকালের টুয়ার আছে, মহব্বতের দলিল পাওয়া যায় না। মা বাপ এক রকমের হয় না, মহব্বতের মা বাপ অনেক আছে, একটা শ্বশুর বাপ, একটা নিজের বাপ, একটা ধরম বাপ, জোরে বলুন, একটা মিদ বাপ, একটা মহব্বতের বাপ, জোরে বলুন। বাপ হয়, এক রকমের বাপ হয় না, আল্লাহ আল্লাহ হয় না বেটা, হয় না। এটা মহব্বতের বাপ, একটা উকিল বাপ, একটা ধরম বাপ, একটা নিজের বাপ, একটা মহব্বতের বাপ, একটা কি সুবহানাল্লাহ জাগির বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। জাগির মা বাপ, যার বাড়িতে খায় ছেলেরা, ওটা মা বাপ হয়, ছেলের মতন পালন করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যাই হোক, বেচারা খুবই ক্লান্ত হয়ে গেছে, মাথাটা ঠিকঠাক আছে, আল্লাহ যেন মাথা ভালো করে দেয়, আল্লাহ যেন ভালো রাখে, ইমানি জজবা হয়ে যায়। আর বাবা দেখো মালা পড়ে আছে, কবরের জন্য মালা পায়, ঠিক না? ঘাবড়া দিস না বেটা, আসে আমি শোনাই। আল্লাহ আল্লাহ, বড় মজার কথা শোনাতে যাচ্ছি, আপনারা শুনেছেন কি না শুনেছেন একটু টাচ লাগিয়ে দিই, তারপরে যাব। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, বলুন। এখানে ছেড়েছি না, ভুলবেন না, আমি ভুলা বক্তা নই। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রাজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রাজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, আরে পথে না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কে সুন্দর ফুল, কে সুন্দর ফল, মিঠা নদীর পানে, খোদা তোমার মেহেরবানি। এইটা তারিফ শোনার পরে কাজী নজরুল ইসলাম ও বলতে লাগলো, কি বললো? কি নবী মরে পরশমণি, নবী মরে সোনার খনি, নবী মরে পরশমণি, নবী মরে সোনার খনি। নবী নামে জপে যেজন,
আরে নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনে নবী মোর পরশ মনে সেই নামে মধু মাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা বলুন জোরে বলুন এই নামে মধু মাখা এই নামে জাদু রাখা এই নামে মধু মাখা এই নামে জাদু রাখা সেই নামে রহমত হলো মাওলায় আমার কাদের গুণে নবী মোর পরশ মনে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যেজন আরে নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনে বুঝতে পারছেন তো নিদানে আখিরাতে অনেক করি আছে বাদ বাদ দিয়ে বলছি সবটি বলে রাত সারা রাত সকাল হয়ে যাবে নিদানে আখিরাতে তোরাতে পুল সিরাতে জোরে বলুন সুবহানাল্লাহ নিদানে আখিরাতে তোরাতে পুল সিরাতে আরে নিদানে আখিরাতে তোরাতে পুল সিরাতে নবী কান্ডারি হইয়া আরে নবী কান্ডারি হইয়া পার করিবেন সেই তরুণী নবী মোর পরশ মনে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনে নবীর জপমালা করেছে খাজা গরিব নওয়াজ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরিব নওয়াজ জপমালা করেছে ও বাপের বেটা আমিও বাপের বেটা জোরে বলুন সুবহানাল্লাহ খাজা ওর বাবার নাম খাজা গিয়াসউদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ ওর বাপের নাম খাজা গিয়াসউদ্দিন ও বাপের বেটা আমিও বাপের বেটা খাজা ফখরুদ্দিনের বেটা জোরে বলুন না সুবহানাল্লাহ আরে আমার বাপের নাম ফখরুদ্দিন ও বাপের নাম ছেলের নাম ফখরুদ্দিন জোরে বলুন সালওয়ার শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ জি হ্যাঁ তাহলে বুঝা গেল ও এক বাপের বেটা আমি একার বাপের বেটা আমি যে বাপের বেটা আমার বউ শুনে না আমার ছেলে শুনে না আর মঈনুদ্দিনের কথায় পাথর শুনে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কোন কথা আমাদের কথায় বউ শুনে না কাটমোল্লা স্ত্রী শুনে না রে নুনে সময় আয় তোরে পানি দে তোরে ঢেলে খাইতে পারছো না ঠিক না বেটি হুজুর জি জি নুনে স্যার মা একটু আমাকে সর্দি লেগেছে আমি ভাত খেতে পারবো নি একটু রুটি বানিয়ে দে আটা রাখ আছে গুলো আর রুটি বানাও আর খাও বলুন তো এই মোল্লা কি করে বলে ওলি বলে কিসির আর থতনাতে বাড়ি দিব না ও কারো বেটা ছিল আমিও কারো বেটা তুইও কারো বেটা আমার মঈনুদ্দিন চিশতি ইশারা করে দেয় আনা সাগরের পানি কাটোরায় চলে আসে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন জোর মজবুত করছি বেটা ঘাবড়াইস না জি হ্যাঁ আজকে চলবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমি 11টায় ঢুকে গেছি জানছি হুজুর আমার জন্য আপনার আমার জন্য আছেন মনে হয় আর আমি আপনার জন্য আছি জোরে বলুন সুবহানাল্লাহ এই উভয় মহব্বত বাড়বে আর আমার খালা আজকে যাবে না যারা চলে গেছে ওর মাসি ছিল এটা আমার খালা বুঝছেন না মাসি খালা আলাদা নাই একই নাকি ও কে জানে সুবহানাল্লাহ আর আমাদের দেশে দুই ভাইয়ের বউকে বলে গোতনি দুই ভাইয়ের বউকে বলে গোতনি আর আমাদের বউ দুজন দুই ভাইকে বউ বলে যা দুই ভাইয়ের বউকে বলে যা যা আসিস না তাই বলে না বাংলা বলে না যা আর আমাদের বাঁকুড়াতে আমাদের উর্দুতে বলে গোতনি মেরে দাও থতনি জোরে বলুন না হায় 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 ঝাওয়া নিয়ে ঝগড়া ছাগল নিয়ে ঝগড়া মুরগি নিয়ে ঝগড়া ছেলে নিয়ে ঝগড়া ই জানে না যা বড় যা এসেছে আগে ছোট যা পড়ে এসেছে ছোটর দরকার আছে বড়র আদব করা বড়র দরকার আছে ছোট বোন বলে ওর প্যার করা জোরে বলুন সুবহানাল্লাহ
বড়র আদব করা ছোট জি বড় বড় জায়গা ছোট ছোটর জায়গা আগে এসেছে একটি কথা দুটি বলবে ছোট বোন সহ্য করতে হবে আর বড়রও দরকার আছে ছোট আছে অন্যায় করেছে ওকে মাফ করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে দিচ্ছি পাহি লাগিয়ে যাব ঘাবড়াবেন না আজকে মজা মজা কথা শোনাবো চেনে বাবা তাহলে ও খাজা গরিব নওয়াজ ও বাপের বেটা আমি আবার বেটা ও মায়ের বেটা আমিও মায়ের বেটা ও ছেলে পয়দা করেছে আমরাও ছেলে পয়দা করছি আমরা কি রকম নামাজি ও কেমন নামাজি ছিল ও ইশারা করলে আল্লাহ আল্লাহ আনাসের পানি কাটোরায় চলে আসে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন আল্লাহর জপ নবীর জপমালা করেছে আজকে শুনিয়ে হুজুর আর শুনিলেন অনেক রকম পাবেন না এই চিশতির কাছে সব পাবেন খালি ফতোয়া দিল মানে হারাম 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 করে সব বিগড়ে গেল ওকে জুড়িয়ে আনতে হবে মোহব্বতে জোরে বলুন না সুবহানাল্লাহ গালি দিলে পালিয়ে যাবে ওকে প্যার দিতে হবে মোহব্বত দিতে হবে কারেকশন করতে হবে আনতে হবে আইরে সোনা আইরে বাপ আমার কাছে বস দেখ রে জোরে বলুন সুবহানাল্লাহ উল্টা পুল্টা কথা বলে পালাবেই তো গাড়ি তো দিয়ে মারবেও কখনো ফাঁক পেলে তো দিয়ে দেবো ঠিক বুঝতে পারছেন আমার নবী সেটা শিক্ষা দেয়নি ইহুদি নাসে যতই ছিল আমার নবীকে মেরে দিয়েছে নবী আমার হাতটা ধরে চুমে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমার মায়ের দিক থেকে এসেছে ইজ্জত বাঁচিয়েছে সুবহানাল্লাহ মা বেটাকে ভালোবাসে জি মা এরকম বেটা মওলানা পাবে না পয়দা করে পাবে না আজকে আমি বেটা ও আমার মা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা আমার মা দিয়েছে কোন মা আছে মা 500 টাকা দিবার মতন মা কেউ আছে মা আছেন মা আমি একটু হাতে দোয়া করে দিই আপনার আত্মীয় স্বজনের বালা মুসিবত দূর হবে আল্লাহ একটা মা 100 টাকা দিয়েছে আল্লাহ রোজি রোজগারে বরকত দাও ওর মুসিবতকে দূর করে দাও আন্দুরির বেমারি দূর করে দাও আল্লাহ গায়েব থেকে মদদ করে দাও ঈমানি জজবা দিয়ে দাও আল্লাহকে নামাজি বানিয়ে দাও আল্লাহ খানা কাবার হাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ মক্কা মদিনার হাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ খাস করে দোয়া করি আজ আমার হাতে 100 টাকা মা এনে দিয়েছে ওর দানকে তুমি কবুল করো মাওলা এত জনের মধ্যে সবাই গুনাহগার নয় কেউ না কেউ নেককার আছে একটাও আমিনকে তুমি কবুল করে আল্লাহ সবারই বেড়া পার করে দাও ইয়া আল্লাহ ভান্ডারায় মাদ্রাসায় ইয়া আল্লাহ এত সুমন্দরে এ সাজিয়ে গুজিয়েছে মাওলা এই যে যে আশা নিয়ে দান করেছে দান করে গেছে সবারই মনের আশা পূর্ণ করে দাও আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন করে আমি ওদিকে যাচ্ছি না আমি আয়াত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন জোরে বলুন নবী মুস্তাফা নবী আমার হাজির আছেন নবী আমার নাজির হাজির ও নাজির হায়াতুন নবী সুবহানাল্লাহ গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত দোস্ত এত জোরে বললো আপনারা জোরে বলেন না এরকম বলবে নারে তাকবীর আল্লাহু আকবার কি ব্যাপার আপনারা খানে নাকি আমি না খেয়ে চিলেছি খালি চা বিস্কুট খেলাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহান ইনশাআল্লাহ আসুন এবার আমি নিয়ে যাই এখন লেনদেনের কথা নাই মা দিল তো নিয়ে নিলাম এলো নাকি রে বেটা এ সুবহানাল্লাহ কত আলিকে খালা বুবু আহা দে বুবুর লাগি সুবহানাল্লাহ ওর বুবু আর আমার বাহিন সুবহানাল্লাহ চলো ইনশাআল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ মানো দোয়া করে দি আল্লাহ বুবুর জন্য দিয়েছি আসানি আল্লাহ তুমি দিলের খবর জানো মাওলা এ আল্লাহ তুমি মোটা দেখো না আল্লাহ তুমি পাতলা দেখো না আল্লাহ তুমি ছোট দেখো না আল্লাহ তুমি গরিব দেখো না আল্লাহ তুমি দিল দেখো আজ তোমার বান্দা আমরা বুবুর জন্য বহিনের জন্য 100 টাকা দান করেছে যে আশা নিয়ে দান করেছে ওর আশাকে পূর্ণ করে দাও যদি কবরে আছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস আদা করে দাও কবরকে তুমি আলো করে দাও নুরি বিছানা বিছিয়ে দাও জান্নাতি বাতাস পৌঁছে দাও আর যদি বেঁচে থাকে আল্লাহ ওর হায়াত বাড়িয়ে দাও আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ সব দোয়া করো বেটা কারো জন্য ছাড়বো না আনে वालाর দোয়া জানে वालाর দোয়া বসনে वालाর দোয়া পালানে वालाর দোয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করি আমি কাউকে ছাড়ি না আমার কি দুশমন ধরে ও আমার মুখে কি ঘা হয়ে গেছে বললে কি হবে হ্যাঁ সবার জন্য দোয়া করো কখন কার আমিন কবুল হবে আমারও বেরাপার আপনারও বেরাপার জোরে বসো আল্লাহ এত জন সবাই গুনাহগার না কেউ যার নেককার আছে ছোট হোক বড় হোক জওয়ান হোক মেয়ে হোক বুড়া হোক জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
জঙ্গলকে ফাঁকা মনে করো না। বাঘ হতে পারে, একে খারাপ মনে করিও না। কার মধ্যে কি আছে তুমি কি জানো মোল্লা মৌলবি? জোরে বলুন সুবহানাল্লাহ। কার মধ্যে কি আছে জানেন না? আর আমি হারাম খাই, চুরি করি। জি হ্যাঁ, আমি হারাম কে দিল বেনা? এই দেখো বেনা নামি আমার মা 100 টাকা দিয়ে পাঠিয়েছে। 500 একটা কেউ আছে মা? নুনেসা, কাবরুনেসা, জাইনাব, রোকাইয়া, ফাতিমা, আমনা ওগেরা ওগেরা। যদি থাকে মা 500 টাকা নিয়ে আসো মা, এটা আমি খাস করে কে দিল এটা? এই দেখো আরে মায়ের দিক খুবই ভালো লাগা। এইরকম মা যদি 50 জন হয় 100 করে দেয় তো কত হবে? 5 হয়ে যাবে। দেন মা, দেন মা, দেন। 50 জন যদি থাকেন 100 করেই দেন। जो दे खुशी से ले उसी से, ना कहे किसी से। जोर बोलो जी। जो दे खुशी से ले उसी से, ना कहे किसी से। जे दे खुशी में নিয়ে লাও, যেন কাউকে না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবা, जो दे खुशी से ले उसी से, ना कहे किसी से। বড় মজার কথাতে যাচ্ছি, আমার দিকে ধ্যান করুন। ও আমার মঈনুদ্দিন, ও বাপের বেটা, আমি ওর বেটা। ওই জন্য বাপজি এরাকে মহিউদ্দিন, আজমিরে মঈনুদ্দিন, দিল্লিতে নিজামউদ্দিন, সালওয়ার শরীফে বাবা ফখরুদ্দিন, মালদাতে আলাউদ্দিন, সাদুল্লাহপুরে সিরাজউদ্দিন, আর আরানীগঞ্জে বাবা শামসুদ্দিন, আপনাদের জলসাতে সালিমউদ্দিন। জোরে বলুন জি হুজুর। এরাকে মহিউদ্দিন, এরাকে মহিউদ্দিন, আজমিরে মঈনুদ্দিন, দিল্লিতে নিজামউদ্দিন। জোরে বলুন না, দিল্লিতে নিজামউদ্দিন, সালওয়ার শরীফে বাবা ফখরুদ্দিন। জোরে বলুন জি। সব জায়গাতে দিন উদ্দিন আছে, আমাদের খুঁটি আছে, ওইখানে হুকিং করো, রোশনি জ্বালাও। জোরে বলুন এই রোশনি জ্বালাও বেটা। এখন শোনাচ্ছি হারাম খাও আল্লাহ পাবে, চুরি করো আল্লাহ পাবে। জোরে বলুন। হ্যাঁ, চুরি না করলে আল্লাহ পাওয়া যায় না, হারাম না খেলে আল্লাহ পাওয়া যায় না। আজকে শোনাবো এটা, কিন্তু এটা শোনাবার আগে ইনশাআল্লাহ লিব কি না খুললিব না, একটু আগে বাড়িয়ে দিই। আমার মঈনুদ্দিন, আপনি বলবেন আমার খাজা, আমি বলবো আমার খাজা, ছেলে বলবে আমার বাবা, ও বলবে খাজা বাবা, ও সবারই বলবে সবারই বাবা। জোরে বলুন না। হ্যাঁ, আমার বাবা বলছে খাজা বাবা, আমিও বলছি খাজা বাবা, ছেলে বলছে খাজা বাবা, সবারই বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অর্জন করেছে বাবা, ও সবারই বাবা হয়েছে। ওই বাবা চলে আসেন, আহা চলে আসেন, ধ্যান দিয়ে শুনুন, চলে আসেন। একটা মেয়ে ছেলে বুঝেন আপনারা? লেডিস বুঝেন না? হ্যাঁ, মেয়ে ছেলে হচ্ছে লেডিস আর ছেলে হচ্ছে লেডাস। লেডিস লেডাস, ছেলে আর মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাত কিন্তু দুটাই, লেডিস আর লেডাস, অন্য কোনো জাত নাই। জোরে বলুন। হ্যাঁ, অন্য নাই। শেখ পাঠান আগ্রাম বাগ্রাম নিজে আমরা করেছি, এসব কোনো নাই। আমরা বাপের বেটা, বাপ আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ আদমের বেটা, আমরা মা হাওয়ার বেটা। জোরে বলুন। দুইটি জাত আগে আল্লাহ বানিয়েছে, একটা বাপ আদম, মা হাওয়ার বাপ আদম। এই মায়ের বাপ, মায়ের জাত, বাপের জাত, এই দুইটি জাত আছে। যে আমাদের দেশে পড়োশি আছে যারা গায়ের কম আছে, ওরাও আমার বাপের বেটা, আমরা ওই বাপের বেটা। জোরে বলুন জি। ঝগড়া করে কোনো ব্যাপার নাই, ও নিজের ধর্ম করছে করতে দেন, আমি নিজের ধর্ম করব। কারো বলার কোনো দরকার নাই, ও যেটা ভালো লাগছে করুক, কিন্তু আমরা ওই বাপেরই বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভালো কাজ করবে ভালো জায়গায় যাবে, যে মন্দ করবে মন্দ যাবে, কিন্তু কোনো ঝগড়া করার নাই। ও যদি কাটি, ওর রক্ত আমার মতনই, আমার রক্ত ওর মত। জোরে বলুন না। আমরা বিবাদ করে কোনো লাভ নাই। আমরা পড়োশি আছি, যদি পড়োশি আমাদের গায়ের কম থাকে, মুসলমান নয় অন্য কওমের আছে, আপনার হক আছে, ওর অসুখ আছে দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবী শিক্ষা দিয়েছে, পড়োশিতে আছে, ওর দুঃখ হয়েছে দেখতে যাও, কিছু ঘটেছে দেখতে যাও, আমার নবী খুশি হবে। তাই আমার নবী নিজে যেতেন। কোনো মেয়ে ছেলে আল্লাহ আল্লাহ আমার নবীর জন্য কাঁটা দিত, নবী আমার রোজ দিত, তুলসুলে দিতেন, নামাজ পড়তে যেতেন। আবার ওই কাঁটাটা 2-4-10 দিন পান নাই, আমার নবী জিজ্ঞাসা করলেন, বরে বাবুরে এই লোকটা, এই মেয়েটা যে কাঁটা মাটা দিত, ওই মেয়েটা কই? বলে অসুস্থ হয়ে গেছে। আমার দয়ার নবী, আপনার নবী, আমার নবী, নবীরও নবী, আমিনার লাল, আব্দুল্লাহর প্যারা, ওনার বাড়ি খারামা, ওনার বাড়ি চলে গেলেন, দেখছেন মেয়েটা বিছানায় পড়ে আছে। মা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা
অসুস্থ আছে মা কি হয়েছে গো মা ওই মেয়েটা উঠে দাঁড়িয়ে বলছে বাবা যার জন্য আমি কাঁটা দিতাম যার জন্য আমি এই কাজ করতাম যেন কাঁটা পায়ে ঢুকে ই তো আমাকে মা বলে ডাকছে এইটাই ধর্ম সত্য আছে জোরে বলুন না প্যার দিলেন মোহাম্মত দিলেন কলমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর আমার আখলাক হুজুর আর আমরা নিজেই খারাপ আছি নিজে ঠিক না পরে বলতে যাচ্ছি না আগে নিজেকে ঠিক হও জোরে বলুন না এটা আমার নবী শিক্ষা দিয়েছেন নবী ওই গালি দিয়েছে গালি দিয়ে যায় নবী আমার ওই গালিটাকে ফুলের ডালি মনে করেছেন জোরে বলুন গালিটাকে ফুলের ডালি মনে করেছে না চিনে সেই গালি দিয়েছে আমাকে জানতো তো গালি দিত না আমাকে জানতো তো গালি দিত না আমাকে খারাপ কথা বলতো না আমাকে চিনে না জানে না তাই দিয়েছে জোরে বলুন কি হুজুর ঠিক না এই সব আদর্শ সব জলসা এইগুলা বলতে হবে আগ্রাম বারাম বলে লাভ নাই হ্যাঁ এটা হারাম ওটা হারাম 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 করে শেষ করে দিলাম সব কোথায় বাড়ি দেখো উড়াহার ছিলাম পরশু দিন গো গোলাম মহিউদ্দিন পীর সাহেবের মাজার শরীফে জোরে বলুন মাদ্রাসা ছাত্র গোরাহরের ওইখানে ছিলাম সুবহানাল্লাহ দেখেন 2000 টাকা দিয়েছে রেখেছে আমার জন্য আমার মতন ভিখারি দুনিয়াতে কেউ নাই হায় 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 আমি নিজের জন্য ভিক চাই না নবীর ঘরের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবু গোরাহর থেকে 2000 টাকা দোয়াটা করে দে এ আল্লাহ সত্যি তোমার বান্দা এ আল্লাহ তুমি দেখো এ আল্লাহ রাত গভীর হয়ে গেছে আল্লাহ তুমি বলেছো যে একবার কেউ আল্লাহ বললে আমি 10 বার আমি বান্দা বলে ডাকি এ আল্লাহ আমি ডাকছি তোমাকে এ আল্লাহ তোমার বান্দা এ আল্লাহ 2000 টাকা উড়াহার থেকে বাবা এ আল্লাহ মাদ্রাসায় এ আল্লাহ দান করেছে এর দানকে কবুল করো এর বাজুতে তাকত দাও ঈমানি জাজবা দাও এ আল্লাহ পাক্কা নামাজি বানিয়ে দাও খেত খালানে বরকত দাও আন্দুরনি বেমারি দূর করে দাও ইয়া আল্লাহ আমি খাজার সাদকা দিছি ইয়া আল্লাহ কুল ওলিয়ার দোয়া দিছি ইয়া আল্লাহর মনের আশা পূর্ণ করে দিও আর যারা যারা দিবে দিবে মনে করছে আল্লাহ ওদের দিবার জন্য তৌফিক দিও আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লা দুটো দোয়া হলো যে দিবে দিবার জন্য দোয়া আর যে দিয়েছে তার জন্য দোয়া এই তো আবার চলে এলো সুবহানাল্লাহ কে দিলেন বেটা মহিলা থেকে আই দেখ যাও দি ঘুর মহিলা আমার মা আমার বেটাকে ভালোবাসে তাই 300 টাকা মহিলা দিক থেকে ঝুরুক ঝুরুক আসছে চিন্তা নাই এখন তো শুরুই করছি আজকে যে তকরির হবে না জীবনে মনে হয় শুনেননি এ খেপা বলে যাবে জোরে বলুন জি ও খেপারে ঘরের মানুষ আছে ঘরে খেপা কেন তারে চিল্লি না জোরে বলুন সুবহানাল্লাহ খেপা একটা আছে একে চিনো সুবহানাল্লাহ মা আমার 100 টাকা দিয়েছে মা গো এমনি করে নিয়ে আইগা মা হায় রে মা এরকম বেটা পাবি না গো মা কিয়ামতের ময়দানে যদি বলে দিস ইয়া আল্লাহ এই জলসাতে ভান্ডারি জলসাতে মালদা সুদূর মালদা থেকে এসেছিল মাওলানা চিশতি সাহেব ও আমাকে মা বলেছে আমি বেটা বলেছি খড়ার কসম করে বলি দামান ধরে নিবে আল্লাহ বলবে যা একেও জান্নাতে নিয়ে যা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসিলা মা আপনারা ভাগ্যবান মা যা আজকে রাতে আপনাকে বেটা বললেন আমি আপনাকে মা বলে ডাকছি বলছো আর মা বাপের মতন দুনিয়াতে কিছুই নাই মা বাপ মাঠে পাওয়া যায় মা বাপ গেটে পাওয়া যায় মা বাপ হেঁটে পাওয়া যায় মা বাপ ট্রেনে পাওয়া যায় মা বাপ রাস্তায় পাওয়া যায় মা বাপ বাসে পাওয়া যায় মা বাপ সব জায়গায় পাওয়া যায় কিন্তু স্ত্রী পাওয়া যায় না জোরে বলুন স্ত্রী পাওয়া যায় না আপনার শরীর অসুস্থ আপনি গেলেন কোথাও ডাক্তারের কাছে একটাই বাস আছে একটা ট্রেন আছে জিয়াগঞ্জে নামবেন উপরে আজিমগঞ্জে কিন্তু বুক আছে সিট নাই মাথা চক্কর দিচ্ছে হাতে ওষুধ আছে মেয়ে ছেলে বসে আছে মা মা গো মা দাঁড়াতে পারি না গো মা 2-4 বার মা বললাম উঠে গেল মেয়েটা সিটও পেলাম মাও পেলাম জোরে বলুন জোরে বলুন দেখো বাবু আমার মায়ের নামে 100 টাকা মারা যায়নি ইন্তেকাল করেছে মারা নাই বেঁচে আছে কবরে জিন্দা আছে আমরা বেরেলিওয়ালা মরি না আমরা জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ কবরে সালাম দিতে হয় জোরে বলুন না সুবহানাল্লাহ কবরে যে সালাম দি আর সালাম দিলে উত্তরও দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমরা মরি না আমরা কি হয় জায়গা বদল করি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা জায়গা বদল করি বাপের কাছে ছিলাম মায়ের কাছে এলাম মায়ের কাছ থেকে দুনিয়া দিয়েছিলাম দুনিয়া থেকে কবরে যাব কবরে উঠে হাসরে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ও কেবারে ঘরের মানুষ আছে ঘরে খাবা কেন তারে চিনলি না চিনে যারে বাসলে ভালো আর চিনে যারে বাসলে ভালো তাই খেপা তোর আর বিচারের ভয় রবে না নিজেকে চিনো তোর ভয় রাখবে না আমি কোথায় পা দিচ্ছি কারণ নাই কি করছি কি হচ্ছে নিজেকে চিনো আগে দেখো আমার মায়ের দিকে 500 টাকা এদিকে 20 টাকা এদিকে 100 টাকা দেখলেন ঝুরু ঝুরু আসছে চিন্তা করিয়েন না থাকবে 500 টাকার দাতা 2000 টাকার দাতা 20 টাকার দাতা 50 টাকার দাতা 100 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ সব দাতা দাতা করছি দোয়া করে দিই আল্লাহ এ মালিকে মালা আমার মায়ের দিক থেকে তোমার বান্দির দিক থেকে ইয়া আল্লাহ কেউ 500 দিয়েছে কেউ 20 দিয়েছে কেউ 100 দিয়েছে এদের বান্দা 2000 দিল কেউ 100 দিল ইয়া আল্লাহ যেরকম 50 দিল যেভাবে দিচ্ছে আল্লাহ তুমি দেখো তোমারই তো বান্দা গুনাহগার হতে পারে খিয়াকার হতে পারে তোমারই বান্দা তোমার নবীকে ভালোবাসে তোমার নবীর ঘরকে ভালোবাসে আল্লাহ এদেরকে ভালোবাসিও আল্লাহ এদের রোজি রোজগার বরকত দিও এদের হায়াতকে বাড়িয়ে দিও বাজুতে তাকত দিও আল্লাহ পাক্কা নামাজি বানা দিও আওকাত দিলে মক্কা মদিনার হাজি বানিয়ে দিও আমিন আমিন সুবহান আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দোয়া করছি বাপ মুখ আমার চালু আছে বন্ধ থাকে না বাপ আমি তকরিরও করি লেনদেনও করি জোরে বলুন সুবহানাল্লাহ আমার কাজই হলো তকরিরও করা লেনদেনও করা আসুন ছেড়ে দে বেটা ছেড়ে দেন বরকত হবে সুবহানাল্লাহ আমাদের এক এলাকাতে বরকত ছিল গনি খান চৌধুরী মারা গেছে ও বরকত নয় আল্লাহর রহমতের বরকত জোরে বলুন সুবহানাল্লাহ ও নারায়ণপুর থেকে ফতোয়া স্বামী দেখুন সুবহানাল্লাহ ফতোয়া স্বামী বড় মজবুত হাদিস সুবহানাল্লাহ ইনি দান ফতোয়া স্বামী দান করেছেন হ্যাঁ ওর দানটাকে আল্লাহ যেন কবুল করে একটু দোয়া করব এখন দোয়া করব না একটু তকরিটা করেলি ইনশাআল্লাহ একটু আছেই তো ফতোয়া স্বামী দান করেছে আর মাদ্রাসার দরকার ছিল জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসায় দরকার ছিল এইটার দাম মোটামুটি নায়ের পক্ষে কত হচ্ছে দেখুন মোটামুটি 12000 জি হযরত কম হয়ে গেছে 14 না 15 ছিল গো যাই হোক 12000 চল 12000 আছে তো 12 জন দিয়ে দিবে চিন্তা নাই তার দাম শোনা না 12 জন দিয়ে 1000 করে দিলে 12টা হয়ে যাবে আর নবী আমার 12 রবিউল আউয়াল এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দিয়ে দেন ও নেকি পাবে আর আপনি যতদিন কোরআন আপনার ফতোয়া স্বামী থাকবে আপনার পড়বে ছেলেরা আপনি নেকি পেতে থাকবেন বলুন সুবহানাল্লাহ এই সাদকায়ে জারিয়া থাকবে একটা বেটা যদি কেউ থাকে 1000 দিয়ে দেয় আর চট করে প্রথম নম্বরে নামটা লিখে নেবে যে আমার আল্লাহ বলবে যা এ ফেরেশতা যা তোরা মানা করেছিলি যে আমার বান্দাকে পয়দা করিস না দেখ 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 আমার বান্দা মাঘ মাসে ফাগুন মাসে দেখো 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 আজ আমার বান্দা জলসাও শুনছে আমার নবীর ঘরে দানও করেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি কোনো বেটা থাকে চট করে এক নম্বরে 1000 টাকা দিয়ে দাও কালকে দিয়ে পরশু দিব या 10 দিন বাদ দিব লিখে দাও ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আসুন এবার শোনা আমার খাজা কেন দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমি শোনাই কেন আমি মুখ বন্ধ রাখবো না কেন দুটি কাজ হবে লেনদেন হয়ে যাবে আর মারা যদি পারেন মা ইনশাআল্লাহ অনেক দিয়েছেন আমি দেখলাম অনেক দিয়েছেন ইনশাআল্লাহ দিতে থাকবেন এইটা এটিএম বানান ছেলের জন্য রাখলে কোনো লাভ আসবে না যদি পারেন মা নাকের পারেন কানের পারেন পায়ের পারেন হাতের পারেন আংটি পারেন ঝুমকা পারেন দিয়ে দেন মরতে মরতে রে মা আপনার বৌমা নাকের কানের খুলে নিয়ে নিবে আর 5টি কাপড় পরিয়ে পাঠিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি পারেন মা নাকে কানের যদি পারেন আর আমার আল্লাহ আপনাকে জান্নাতে পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত আমার আল্লাহ যদি খুশি হয় আমার নবীকে ভালোবাসে আর নবীর জন্য সবকিছু জোরে বলুন না সুবহানাল্লাহ জন্য ওই জন্য আমার সুবহানাল্লাহ এই দেখো মায়েদের হাত ভরে টাকা দেখছেন টুকটুক করে চলে আসে আনগিনতি আল্লাহ আনগিনতি নেকি দিও জোরে বলুন সুবহানাল্লাহ গুনতি করব না আল্লাহ আমার দেখছে কার মনে কি আছে সবটি আমার আল্লাহ জানে কেউ দেখে না দেখে मौला देखता है जोरे बोलून कोई देखे ना देखे मौला देखता है कोई जाने ना जाने मौला जानता है আসুন এবার শোনায় আল্লাহ আল্লাহ বড় মজা 1000 वाला বলেছিলাম একটা কলম যদি আসে ফতোয়া স্বামী আছে দান কেউ করেছে ও নেকি পাবে আর একটা যদি ও শামিল হয়ে যায় 1000 वाला আমি একটু দোয়া করে দিব আপনার 1 বছর পর্যন্ত বাড়িতে ডাক্তার ঢুকবে না চিশতি বলে যাচ্ছে জোরে বলুন জি সুবহানাল্লাহ কে দিলে বেটা
এই দেখো আমার মায়ের দিক থেকে আবার 500 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর সুবহানাল্লাহ আরে দোয়া করে দে ইয়া আল্লাহ আমার মায়ের দিক থেকে আনগিনতি এক মুঠি টাকা এদিকে 500 টাকা ইয়া আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছিল ইয়া আল্লাহ সে দানকে তুমি কবুল করো ওর মনের আশা পূর্ণ করো মেয়ে ছেলে অনেক বিমারি অসুখ থাকে আল্লাহ তুমি আন্দুরি বিমারি দূর করে দিও আল্লাহ ওর বাজুতে তাকত দিয়ে দিও ইয়া আল্লাহ তুমি ওর বাড়িতে মালা রহমত বর্ষণ করে দিও ওর যে আত্মীয় স্বজন যারা বাপ মা দাদা দাদি নানা নানি যারা চলে গেছেন নানি হালগুষ্টি দাদি হালতে আল্লাহ সবাইকে কারবার জান্নাত দিও ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীরা শুনছে যেটা আমিন ভালো লাগে সেটা আমি তুমি কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুন এবার খাজা খেদমত তোরা একটু আমি আগিয়ে যাই তারপর মেন তকরির দিকে যাব আজ একদিন আমার খাজা বাবা চলে আসেন এই রাস্তা ধরে এমনি করে রাস্তাতে চলে আসেন মাথাতে আছে পাগড়ি আর শরীরে আছে জুব্বা জোরে বলুন মাথায় আছে যাবেন কোথায় আচ্ছা ঠিক আছে না যদি জান তো এক দেখাবেন বুঝবো পেশাব করুন আর 2 দেখালে বলে পায়খানা আর 3 দেখালে পালাইবে বলে দিয়া হুজুর ঠিক আছে কেন যদি কারো দরকার এক যা জলসাতে বলে এই বস বসে গেছে বস 2-4 বার বললাম ছেলেটা বসে গেল এবার যাই না বলে বাবা এবার যা বলে যাব না বলে কেন বলে হয়ে গেছে মানে হয়ে গেল না পেশাব করে দিয়েছো তো ওই কাজ করতে যে না বাপ যদি দরকার হয় এক বলবেন ঠিক আছে পেশাব করবে মানে সুগার হয়ে গেছে ধক 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 করে আমার সুগারও নয় ফুগারও নয় আমার কিছুই নাই জি হ্যাঁ হবে কেন রে আমি নবীর দেয়া ওষুধ খাই ওজুর পানি লেন আর ওজু বদনাতে করুন আর ওই পানিটা রেগুলার দাঁড়িয়ে খান সুগারের দানা পর্যন্ত আসবে না সুবহানাল্লাহ সুগারের দানা পর্যন্ত আসবে না আমাদের অভ্যাস নাই বড় লোকের বেটা আহা টুটি টুটিতে দুধ টুটিতে করছে না আবার কি স্ট্যান্ডার্ড ইংরেজের খানা চেয়ারে বসে টেবিলে বসে জমিনে বসে খাওয়া নবী সুন্নাত দাস্তারখানে বসে খাওয়া নবী সুন্নাত জোরে বলুন জি হুজুর মেয়ে ছেলের দিক থেকে সুবহানাল্লাহ আমার মায়ের দিক থেকে 100 টাকা সুবহানাল্লাহ আর দানকে তুমি কবুল করো আল্লাহ আমার মাকে মওলা হায়াত বাড়িয়ে দিও আমিন বলুন ইনশাআল্লাহ কে দিলেন বেটা সুবহানাল্লাহ ঠিক আছে যাও আই দেখো ইনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে গোরস্থানে মারহুম ছেলে বাবার জন্য এই হলো যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটা মায়ের 2 বছর দুধ খেয়েছে 10 মাস পেটে ছিল বাপ কত কষ্ট করেছে তাই বাপকে ভুলেনি 500 টাকা দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমার বাপজি ইয়া আল্লাহ মারহুম বাপের নামে 500 টাকা আরেকজন মা আমার 100 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো ওর রোগ বালাকে দূর করে দাও ওর বাপকে কারবার জান্নাত দিও আল্লাহ জান্নাতি ফিরদৌস আদা করে দিও আল্লাহ জান্নাতি হাওয়া পৌঁছে দিও জান্নাতি বাতাসে পৌঁছে দিও আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দিও ইয়া আল্লাহ তোমারই তো বান্দা গুনাহগার হতে পারে বদকার হতে পারে আল্লাহ জীবনে একবার তো আল্লাহ বলেছে একবার তোমাকে প্রভু আল্লাহ তোমাকে কাল তোমার কলমা পড়েছে না জানি আল্লাহ কার মনে কি তোর বা ছেলে আল্লাহ বাপের নামে 500 টাকা আর আমার মারা দিছে 100 200 500 যেরকম পাচ্ছে দিচ্ছে আল্লাহ সেটাকে তুমি কবুল করো এখনো যারা দিবে মনে করছে আল্লাহ দিবার জন্য তৌফিক দাও আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ টুকটুক করে আরেক মা আমার সুবহানাল্লাহ এই দেখো দুয়ার ভিখারি আরে দোয়া একটু বড় জিনিস আছে দোয়া করতে একটা যদি আমিন কবুল হয় আপনার বেড়া পার বলুন সুবহানাল্লাহ সারা জীবনের দোয়া একদিকে আর একটা দোয়া যদি কবুল হয় ওই সারা জীবনের দোয়াটা আপনার কামিয়াব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ চলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দিয়েছে আল্লাহ দানকে তুমি কবুল করো আর কে দিলে বেটা আচ্ছা ভাঙানি দিয়ে দাও পরে দিবে আমরা ভাঙানি করলে বুঝতে পারছেন তো 100 করে দিলে 5 বার দিলে 500 টাকা এলো সুবহানাল্লাহ হ্যাঁ এরকম অনেক আছে এক হাতে কেন দিব বুবুকে দিব ওই অন্য বুবুকে দিল সুবহানাল্লাহ কে দিলে বেটা কে রেছ না তুমি কবি গরিব ছেলে বিয়ে হয়নি বেটা হয়ে গেছে কার নামে দিলি রে শ্বশুরের নামে অনেকজন 200 টাকা দিয়েছে 100 টাকা এই তো 200 টাকা 100 টাকা একটা বাবু চলে আসে দেখো আরে টাকা রেখেছিল ওরা জানে 10 লাঠি একের বোঝা বেশি বললে লম্বা বললে দিতে পারবে না হালকা বোঝা টানতে পারবে জোরে বলুন হুজুর বেশি 10,000 বলে দিলে ভারী হয়ে যাবে আর ওই 10,000 কে 1,000 করে 10 জন দিলে হালকা হয়ে গেল বল সুবহানাল্লাহ চল ইনশাআল্লাহ আমি হালকাতে গাড়ি চালাই বেশি ভারীতে চালাই না বাবা যেন মেমোরিতে ঢুকে জোরে বলুন সুবহানাল্লাহ আর মেমোরিতে যদি না ঢুকে বাবা তো বেকার হয়ে গেল ওই জন্য মেমোরি যেখানে থাকবেন সেইখানে রাখবেন বাড়িতে রাখবেন না অনেকটা দেখবেন নামাজ পড়তে যায় ভালো জুতা পরে যায় আর মেমোরি কিন্তু ওর গেটের বাহিরে আছে জোরে বলুন সুবহানাল্লাহ পড়তে গিয়ে আল্লাহু আকবার মেরে জুতা চুরি করলেন নাকি রে
জীবনে একটা দেখবেন নামাজ পড়তে ভালো জুতা নিয়ে পড়ে গেছে তা আল্লাহ আকবার ভাবছে এক রাকাত বলো লম্বা সূরা ধরেছে বলা যায় না কেউ লিবে নাকি এই হাই হাই তাহলে বুঝা গেল মেমোরি ওর বাইরে গেটে নামাজে কাজ হবে না মেমোরি ওইখানে রাখতে হবে জোরে বলুন না মেমোরি যদি ওই মসজিদে থাকে তো আপনার দুয়া সব কবুল হবে আর আপনি এখানে বসে আছেন আর মেমোরি বাড়িতে আছে বাড়িতে হবে না বাবজি আমার যেখানে বসবেন সেইখানে মেমোরি রাখুন আমি বলো সুদ খাওয়া হারাম আপনি ভাবেন দুধ খাওয়া হারাম মেমোরি যদি বাড়িতে থাকে ওই যে ঠিকঠাক করে রাখবেন আমার দিকে তাকান অন্য দিকে তাকাবেন না মজার তকরির শোনাচ্ছি আমার খাজা আপনি বলবেন আমার খাজা ছেলে বলবে আমার খাজা গ্রামবাসী বলবে আমার খাজা গায়ের কামা বলে আমার খাজা জোরে বল এ বাবা আমার এত এনে 100 টাকাও দিয়ে থাকে হ্যাঁ বুঝলাম ওরা ছেলে ভালো আমি সবই সারা রাখি সুবহানাল্লাহ মানে ওদিক থেকে সুবহানাল্লাহ আমি তো মানুষ চড়িয়ে খাই জোরে বলুন না হ্যাঁ আমি মানুষকে চড়াই আমি ধান চাষ করি না আমি 32 বছর থেকে এই গালাই করি জোরে বলুন জি সুবহানাল্লাহ 32 বছর থেকে এখন মৌলবি হচ্ছে আর আমি 32 জলসা করছি জোরে বলুন জি আমার বাড়িতে সবটি মাওলানা জোরে বলুন সব যত ভাই আছে সবটি জোরে বলুন সুবহানাল্লাহ 6টি ভাই 7টি ভাই সবটি ছিল সবটি মাওলানা জোরে বলুন জি আমার মায়ের পেটের ফার্মা কত ভালো ছিল জি আরো বেটা হতো তো আরো মাওলানা হতো জোরে বলুন জি ওই জন্য ছেলে বেশি করুন কম করবেন না 8টা 10টা ছেলে করুন দুটা রেখে কোনো লাভ নাই একটা করে কখন পাল্টি খাবে জি ঠিক নেবে ঠিক 8টা 10টা ছেলে করুন আল্লাহর বান্দা বাড়বে নবীর উম্মত হবে জোরে বলুন আল্লাহর বান্দা বাড়বে নবীর উম্মত হবে ওই 5টা ছেলের মধ্যে একটা হাফিজে কোরআন হবে একটা কোরআনের কারি হবে একটা মাওলানা হবে একটা মুফতি হবে একটা অ্যাডভোকেট হবে একটা ইঞ্জিনিয়ার হবে আর কত উন্নতি হবে জোরে বলুন ইনশাআল্লাহ ছেলে কম করিয়েন না আমাদের বাঙ্গালে এই মালদা ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদে ছেলের কমি নাই আল্লাহ প্রত্যেকবার 8টা 10টা ছেলে দিয়েছে বীরভূম চলে যান বাঁকুড়া চলে যান দুটার বেশি লাই না ওরা কি বলে কে খাওয়াবে মানুষের মতন মানুষ করব আপনি ইফের কোন মানুষ করবে আল্লাহ করেছে ই বলছে আমি মানুষের মতন মানুষ করব তোর বাপের ক্ষমতা মানুষ করবি আল্লাহ না করালে জোরে বল জি মানুষ করবে মানুষ আরে মানুষ হয় মাদ্রাসায় জোরে বলুন মানুষ হয় মাদ্রাসায় বাপকে চিনে মাকে চিনে আত্মীয় স্বজনকে চিনে তুমি 80,000 টাকা বেতন পাচ্ছ আর মাওলানা 6 থেকে 7,000 মসজিদে বেতন পায় তো ওদের কুলাই না 80,000 वाला ও কি বলে মাওলানাদের 6,000 টাকার বরকত আর আমার 80,000 বরকত না আমি বলছি কাজ কর 6,000 টাকা বরকত নিয়ে 80,000 টাকা দিয়ে দে ঠিক না বেশক তোর তো বরকত কেমন করে হবে রে আরে অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার কি করে তোর বরকত হবে সকাল উঠে চেয়ারে বসে কুরসিতে পেপার বর্তমান আর ওলামা একরাম বলুন ফজর নামাজ পড়ে সকালে আল্লাহর কালাম পড়ে জোরে বলুন তেলাওয়াত করে আল্লাহর কালাম পড়ে আল্লাহ আল্লাহ আলিফ বললে 10 নেকি লাম বললে 10 নেকি মিম বললে 10 নেকি তিনটা বললে 30 নেকি জোরে বলুন কি হুজুর আর তোরা পেপার তোদের কি ব্যাপার হাই 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 বুঝতে পারছেন বাপ হাসির কথা নয় জানের জ্বালাই বলছি হাই হাই এই বড় জানের দুঃখে আমি বলছি আরে পাবি তোর অ্যাডভোকেট বেটা 80,000 পাচ্ছে আর একটা বেটা মৌলবি করেছি 6,000 পাচ্ছে তো অ্যাডভোকেট বেটা থেকে 1000 গুণ ভালো জোরে বলুন এই মাওলানা তোমার জানাজা পড়বে অ্যাডভোকেট পড়বে না এই মাওলানা বেটা ফকির বেটা 6,000 জানাজা পড়বে দোয়া করবে কবরে গাবে দোয়া করবে মা বাবার জন্য কাঁদবে আমার বাপ জান্নাতি হয় জোরে বলুন ওই অ্যাডভোকেট বেটা বউ নিয়ে বর্তমানে ভাড়া ঘরে থাকবে বুড়া বলবে বাপকে বুড়ি বলে বাপকে কোন মাওলানা বাপকে বুড়া বলে না বুড়ি বলে না মাকে জান্নাতের দরওয়াজা বলে বেশক জি আলিমে দিন কোনদিন মা বাপকে বুড়া বুড়ি বলে না ওরা বলে বউয়ের কথা শুনে কি বলে সোনামুখীর কথা শুনে জোরে বলুন আমি বউয়ের নাম বলছি সোনামুখী এই সোনামুখীর জন্য বাপ মাকে গালি দিচ্ছে এই সোনামুখীর জন্য এদের জন্য নিজের বাপ মাকে ছেড়ে যাচ্ছে না থাকছে ভাড়া ঘরে আর মা বাপ খেতে পায় না যদি হঠাৎ মা বাপ চলে যায় তো কি বলে আমার বাড়িতে লেবার থাকে
তোবা তোবা তোবা, তোকে পেটে রেখেছে মাইরে, তোর 10 মাস পেটে রেখেছে রে, কি করে বুড়া বুড়ি বললি রে? মৌলানা হোক, হাফিজ হোক, কারি হোক, আজম হোক, ইন্ডিয়ান হোক, মা হচ্ছেন জান্নাত, বাপ হচ্ছেন জান্নাতের দরওয়াজা। আরে শুনুন, মেয়েদের জান্নাত ওর স্বামী, মেয়েদের জন্য স্বামী হচ্ছে জান্নাত, আর যুবকের জন্য মা বাপ জান্নাত। যুবকের জন্য মা বাপ জান্নাত, জোরে বলুন না, জোরে বলুন না, বলুন না। যুবকদের জন্য মা বাপ জান্নাত। এখন তকরি শুরু করিনি, জোর মজবুত চলছে, এখন শুরু করিনি হুজুর, এখন চলছে, জোরে বলুন। এবার চলছে, আগে বাড়ুন, এবার আমার দিকে আসুন। খাজা বাবা মাথায় পাগড়ি আর শরীরে জুব্বা, জোরে বলুন। এখান ছেড়েছি না, ভুলিয়েন না। ডালগুলো আমার অনেক, জোরগুলো আলাদা। এক জায়গায় বসে আছে, ডালগুলা ঘুরবে, জোরে বলুন। কিনা মেন গেটে ঠিক থাকবো। জি হ্যাঁ, অনেক বক্তা ভুলে যায়। কি বললাম বলতো? হ্যাঁ, আবার মাঝে মাঝে দূর পড়ায় মনে করে আমার সব নাই বাপ, আমি মায়ের খিদমত করেছি, মায়ের দুয়া নিয়ে জলসাতে আসি, জলসা যায়, বলুন। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এতিম আছি, মায়ের কবরে গিয়ে বলি, মা তুমি জিন্দা, আমি দোয়া করছি, আমি যাচ্ছি জলসাতে। আমার মা বলছে, যা বেটা, ভালো থাকবি, জোরে বলুন। আমার ইমান বিশ্বাস, আমার মা জিন্দা আছে, জোরে বলুন। কবরে যেতে হয়, যাবে ঢোকের যায়, ইন্ডিয়ান যায়, ওই মৌলানা যাবে মা বাপের কবরের কাছে দোয়া করবে, জোরে বলুন না। ওই জন্য প্রত্যেক বাড়িতে আলিম করুন একটা বেটাকে, মৌলানা করুন একটু বেটাকে। না পারেন তো বেটাকে, না পারেন তো পোতাকে মৌলানা করান, না পারেন তো নাতিকে করান, না তার ভাতিজাকে করান, না তো ভাইপোকে করুন, না তো ভাঞ্জাকে করান। যদি সে আর যদি না পারেন, কোন মৌলানা আছে হয়েছে, মেয়ে দিয়ে জামাই করুন, জোরে বলুন। যদি সেটাও না পারে, বিহাই করুন, জোরে বলুন। মৌলানা দেখে বিহাই করুন, জোরে বলুন না। বিহাই বুঝেন? সামদি সামদি, জি বিহাই, বিহাই করুন। হ্যাঁ, বিহাই করুক রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাজে লাগবে। কিয়ামতের ময়দানে বলবেন, হুজুর এ আল্লাহ, আমি না মৌলানা ছিলাম না, কিন্তু একটা বিহাই দেখে, মৌলানা দেখে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, জোরে বলুন। জি, ও জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিম ওলামা কত পাওয়ার, এরা হচ্ছে নায়েবে রাসূল, জোরে বলুন। এরা হচ্ছে নায়েবে রাসূল। আপনারা জমিনের ভাগ বাপের বেটা পাবে, আর নবীদের ওয়ারিস ওলামা ইকরাম, জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার দেখছেন যেমন তেমন নাই। আসুন এবার শোনাই বেটা, আমার খাজা চলে আসেন, আমার রাজা চলে আসেন, কুরসির মালিক রাজা চলে আসেন, হিন্দুস্তানের বাদশা চলে আসেন, যিনি হচ্ছে খাজা গরিব নওয়াজ, কুরসির মালিক, জোরে বলুন না। আসুন চলে আসেন, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, হাতে আশা, জোরে বলুন, হাতে তসবিহ, জোরে বলুন। আর মুখে আল্লাহ 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 চলে আসে। আর দেখছেন একটা মেয়ে ছেলে বাসনে দুধ নিয়ে ওর মাবুদকে বলছে, ওর মাবুদকে, দুধ খাবি না? খা। আমার বাপরা এসে তোর পায়ে দুধ ঢেলে যাচ্ছে, কেন খাবি না? তোকে খোদা বলছে, আর তোর উপরে মশা বসে তো তাড়তে পারে না, তোকে খোদা বলছে, মানছে, দুধ খা। জোরে বলুন। খাই না, আর খাবে বলুন তো? খাবে ও বলে, কিন্তু আছে কি করে খাবে? এইবার আমার খাজা দেখছে কি মেয়েটা কাঁদছে 1 ঘন্টা থেকে, রক্ত বয়ে যাচ্ছে, মাথা ঠুকছে পাথরে, ওর দয়া হয় না, আর খোদার এত ঠুকছে, রক্ত পড়ে বয়ে যাচ্ছে। আমার খাজাকে দয়া হলো, জোরে বলুন না। বাবাকে দয়া হয়, বাবাদের দয়া, ওলিদের দয়া হয়। এবার বলছে মা, আয় হ্যাঁ বলি দেখুন সুবহানাল্লাহ। আমার খাজা বলে, মা এ খাবে নি গে মা, জোরে বলুন। বুঝে শুনুন, এ খাবে নি গে, এ খাই না, এ লড়ে না, চড়ে না, মশা তাড়তে পারে না রে, কেন ঠুকছিস মাথা রে, জান কেন দিবি রে? আমি কসম খেয়েছি বাবা, কি আছো না আছো, আমি কসম খেয়েছি দুধ খাইয়ে যাবো, জোরে বলুন। আর যদি না খায় এখানে মরে যাব, বাড়ি যাব না। আমার খাজা বাবা বললেন, আচ্ছা তুই খাইয়ে যাবি, দুধ খাওয়াবি তবে ছাড়বি? বলে হ্যাঁ বাবা। বলে দাঁড়া, শুনুন দিকে তারা, দাঁড়া। যে কানটা ধরলেন বাবা, জোরে বলুন।
কারোর মাবুদকে, ওই খোদাটাকে কান ধরে বলছে কাঁদাছিস কেন মেয়ে ছেলেকে? জোরে বল। তোকে যে মানছে তুই কাঁদাছিস কেন? দুধ খা। আমি মঈনুদ্দিন খাজা বাবা আতায় ওসমান হারুনি। জোরে বলুন। আমি ও নবীর আওলাদ বলছি খা। যখন বলেছে খা, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করেছে। জোরে বলুন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একদম 60 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মেয়েদের মায়ের দেখতে জি, জি ভাবলাম আমি ঠিক আছে বলেন না, আমি সব জেনে নিয়েছি। কোন দিন আসছে কোন দিন আসছে আমি জানি না। জি জানি। দেন মা, শুনুন মা, এবার কানটা ধরে বলেন খা। জানতে শুনুন, খা। এবার খাবে, হাত বাড়াচ্ছে, কান ধরেছে যেমন তেমন, আর হাত পড়েছে মঈনুদ্দিনের। জোরে বলুন। ওর কান ওর পাওয়ার বেড়ে গেল। ওলি যখন হাত ধরে নিবে বলে দামান नहीं छोड़ेंगे। জোরে বলুন। আপনি বলেন না খাজা কা দামান नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं। अच्छा दामन मतलब কি? এই পাগড়িটা ধরে নিলাম, এ দামান নয়। খাজা বাবা নামাজ পড়েছে, আমিও নামাজ পড়বো। জোরে বলুন না। এই হচ্ছে দামান রে, এটা হচ্ছে দামান। এরা জানে না দামান नहीं छोड़ेंगे। খাজা তোবা তোবা। আরে খারাজি কি বেনামাজি রে, আমার গাউস কি বেনামাজি, আমার মাকদুম সিমনানি কি বেনামাজি, আলা হযরত কি বেনামাজি। যে বেনামাজি হয় ও ওলি হয় না, যে ওলি হয় বেনামাজি হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হক হ্যায় হক। এখন শুরু করেছি, জলসা শুরু করছি না, এখন চলছে গাড়ি। আসি মারে, তোরা সাবধান থাক মা, চিন্তা করিস না, তোর পেটে আমি হয়েছি রে মা। আর এরা যদি না হতো আমিও হতাম না। জোরে বলুন। এদেরকে যদি পয়দা না করতো খাজা বাবা হতো না। জোরে বলুন। এদেরকে পয়দা না করলে গৌস পাক হতেন না। এদেরকে আল্লাহ পয়দা না করলে মা আমিনার লাডলা বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ হতেন না। জোরে বলুন। পাওয়ারফুল মেয়েদের আছে, আপনি জানেন এর পাওয়ার কত? আপনার মারিয়েন না মেয়েদেরকে, স্ত্রীকে মারা থাপ্পড়ে, মানে নবী মানা করেছেন লাঠিতে মেয়েদেরকে মারিও না, স্ত্রীকে থাপ্পড়ে মারিও না। আসলে কি করব? ওকে মোহাব্বত দাও, প্যার দাও, তোমাকে কলেজা বের করে দিবে। জোরে বলুন। সুবহানাল্লাহ। মেয়ে ছেলে মার খাওয়া জিনিস নয়, স্ত্রীকে ভুলেও মারবেন না, আমার নবী নারাজ হবে। অনেকটা দেখবেন, অনেকটা স্বামী বাড়ি আসলো, বাইরে ছিল বাঘ মানে বিড়াল, আর বাড়িতে এসে এখনো রান্না হয়নি, লাগতে অ্যাডভোকেট। বাইরে বিড়াল আর বাড়িতে এসে কত বড় মাস্তান, এখনো রান্না হয়নি। নবী মানা করেছেন যদি স্ত্রী রান্না করতে দেরি হয় তুমি ওর চুলোর কাছে বসে যাও, ও রান্না করবে, তুমি লক্ষ্মী ঠেলো, আমার সুন্নাত আদা হবে। বেশক বেশক। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মেয়েদেরকে ছোট মনে করিয়েন না, এই মেয়েদের জন্য খানা কাবা উঠে এসেছে। জোরে বলুন। হযরতে জুনায়েদ বাগদাদি কাবা দেখতে গেছে, কাবা নাই। জোরে বলুন। क्या तालीमुल इस्लाम है। सुभानअल्लाह। আরে কাবা খুঁজছে, কাবা পায় নাই, তো কাবা কোথায় গেল রে? তো দেখছে রাবিয়া বাসারির বাড়ি। জোরে বলুন। बेशक बेशक। सुभानअल्लाह। কি ইবাদত গুজার মেয়ে ছেলে, আল্লাহ আল্লাহ। এরা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, স্বামীর খিদমত করনে ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালি হয়ে যায়, বেশক এর সমতুল্য আমরা হতে পারবো না। যে তো রাবিয়া বাসারির সঙ্গে জান্নাতে যাবে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে। बेशक। জি सुभान। শুনুন মা, আজকে তকরির হবে, ঘাবড়াবেন না। আজকে আমি দাঁড়িয়ে এই জন্য বলছি, আমাকে ভালো লাগছে, বুঝলেন? কে 1000 একটা একজন দিতে পারবেন? 1000 টাকা কেউ আছে বাপ? একটু দোয়া করে দিই ইনশাআল্লাহ। দে তো সোনা, কেউ আছে বেটা? আমি দোয়া করে দিই, 1 বছর পর্যন্ত বাড়িতে ডাক্তার ঢুকবে না ইনশাআল্লাহ। আমার নম্বরটা নিয়ে এলেন ইনশাআল্লাহ, আপনি বলবেন ফোন করে, যদি আপনার মনের আশা পূর্ণ না হয় আমাকে বলবেন ইনশাআল্লাহ। আমার নম্বর দিব, আল্লাহর নম্বর দিব। আছে কেউ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেরছে দেন, উঠো বেটা, 1000 টাকা। बेशक बेशक। বাপের বেটা, বাপের বেটা। सुभानअल्लाह सुभानअल्लाह। তাজিমুল। আচ্ছা তাজমুল মায়ের নামে শাস্তি না, মামের না। এই দেখো, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপের বেটা আর শ্বশুরের বেটা তাজমুল 1000, আর এদিকে 2000, 3 জন হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 জন হয়ে গেল। আর আরেকজন দেন তো, আরেকজন দেন তো, 4 ইয়ার হয়ে যায়, 4 ইয়ার 4 ইয়ার 3 জন হয়ে গেল, 4 ইয়ার মানে 3 জন হলো, মানে মসজিদে মেম্বার যেখানে মৌলানা খুতবা দেয় 3টি ধাপ আছে। জোরে বলুন। ইয়া খাজা গরিব নওয়াজ। এই দেখো, আল্লাহ হাকায় হাকায় তাজমুল দিল 1000, এই বাবু দিল 3 জন 3000। এই না রে থাকবো মুয়াজ্জিম হোসেন। এই দেখো 4 জন হয়ে গেল, 4 জন হলো। আচ্ছা সুবহানাল্লাহ। 5 জন হয়, পাঞ্জাতান একজন আর যে দেন 5 জন। এই সুবহানাল্লাহ, কে দিলে বেটা?
সাদ্দাম এই দেখো পাঞ্জাটা বাহ 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 সুবহান আরে খাজা ছাট্টি খাজা বাবার ছাট্টি আরেকজন দেন তো খাজা বাবার ছাট্টি আপনাদের ছেলে ছাট্টি হয় না তো খাজার ছাট্টি হয়েছিল একজন দেন তো খাজার হিন্দু সাল্লাহ যা একজন আসুন তো একটু দোয়া করে দিই 6 জন হয়ে যাক ইনশাআল্লাহ দেখা যাক কি আছে যোগ্য মায়ের যোগ্য বেটা আজকে মেন কথা আমার খাজা কান ধরছে জোরে বলুন না সুবহানাল্লাহ কান ধরে কেন দিল ফুল পাওয়ার একজন আসুন তাড়াতাড়ি করে যোগ্য মায়ের যোগ্য বেটা মায়ের দুধ খেয়েছেন 2 বছর আজ ইনশাআল্লাহ আপনার 10 মাস মায়ের পেটে ছিলেন আজকে দাঁত দিয়ে দেন যে নবীর মাদ্রাসায় এসে খাজা বাবার ছাট্টিতে শামিল হয়েছিলাম এটা যদি আমার খাজা বাবা দোয়া নেক দোয়া নিয়ে লাই আপনার বেরাবার আপনার মা বাপের কবরে আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া কাওয়াস আল মাদাদ সুবহানাল্লাহ তো দেখি 6 জন হয়ে যাক একটা আসুন আমি দোয়াটা করে দিই 6 জনের ইনশাআল্লাহ আসুন তাদের আসুন একজন বাবা যোগ্য মায়ের যোগ্য বেটা আরে অনেক কামাচ্ছেন অনেক জায়গা ফেলছেন ইনশাআল্লাহ এটা আপনার কাজে আসবে এটিএম তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ নাই এটা আপনি পাবেন আপনার বাপ পাবে আপনার আত্মীয় পাবে সাদকায়ে জারিয়া যতদিন মাদ্রাসায় থাকবে অত নেকি পেতে থাকবে সুবহানাল্লাহ আসুন একজন আসুন দেখি ইনশাআল্লাহ 6 জন হয়ে যাক তারপর মা যদি আপনারা পারেন একজন চলে আসুন মা ইনশাআল্লাহ শরীক হয়ে যাও আমি একটু দোয়াটা করে দিই ইনশাআল্লাহ আর আমার নম্বর নিলেন যে আশা নিয়ে আপনি দিচ্ছেন যদি পূর্ণ না হয় আমাকে ফোন করে জানাবেন আমার বিশ্বাস আছে আমি জেনেছি আমার রিসার্চ করা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে এসে গেছে সুবহানাল্লাহ চলে আসছে এই কি নাম বেটা শোনা ইয়া খাজা গরিব নওয়াজ সুবহানাল্লাহ প্রধান সাহেব হুজুর আমিন বল সুবহানাল্লাহ আরে আনাতেও সওয়াব দিয়াতে সওয়াব বলাতেও সওয়াব চলাতে সওয়াব mohabbat করাও সওয়াব জোরে বলুন না সুবহানাল্লাহ জি 1000 হলো না 6 জন হয়ে গেল ইনশাআল্লাহ হাজির কে প্রধান হ্যাঁ প্রধান হুজুর আর ওটা অন্য হাতে দিয়েছে উনি এসে দিবেন ওটা তো আলাদা প্রধান মানুষ আছে ও তো শুরু হলো বিসমিল্লাহ হলো ওনার কাছে থেকে 11000 নেব হ্যাঁ 10,000টা থাকলো দিবে আজ না 1 বছর পর দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রধানগিরি যেন ভালোভাবে চলে জোরে বলুন সুবহানাল্লাহ আমি দোয়া করব আল্লাহ যেন ওকে মক্কা মদিনার হাজী বানিয়ে দেয় আমিন আমিন সুবহান আমিন আসুন তো হাতটা মিলিয়ে দিই হাত মিলান আরে সুবহানাল্লাহ এই হাত যেমন তেমন নাই নবী রওজা ছুঁয়ে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ খানা কারার তারার করেছি ইনশাআল্লাহ আমার হ্যাঁ চলি উমরা করেছেন হুজুর একসঙ্গে 10-15 জন মনে হয় হ্যাঁ একসঙ্গে 10-15 জন করেছেন এই গত বছরই দিয়েছি তো এর আগে দিয়েছি 3 বার দিয়ে দিয়েছেন আরে সুবহানাল্লাহ আগে তো 4 বার করে দেন 4 यार ভালো লোকটা ভালো আল্লাহ এরকম খুশ মেজাজ রাখে আল্লাহ বলুন সুবহানাল্লাহ সত্যি মাদ্রাসা হেড সুকে স্যার আল্লাহ দেখুন মাওলানা সাহেব হেড সুকে উনি 1000 দিলেন আহা আল্লাহ ওনার ইলমকে আল্লাহ আরো বাড়িয়ে দিও আমিন বলুন আমিন আমিন সুবহান আমিন মাওলা দোয়া করুন হে আল্লাহ হে মালিক মাওলা সত্যি তোমার বান্দা হে আল্লাহ দেখো আল্লাহ হে আল্লাহ তোমার নবীর ঘরে হে আল্লাহ এত মেহনত করে উলামায়ে কিরাম হে আল্লাহ হেড মুদারি সাহেব হে আল্লাহ বেশি বাপ হে আল্লাহ হেড মাওলানা 1000 টাকা দিয়েছে আর আমার প্রধান সাহেব আগেও 3 বার দিয়েছে হে আল্লাহ দাঁড়িয়ে 1000 দিল আরেকজন 500 দিল আরেকজন মাওলা 1000 করে 6 জন অধিক হয়েছে হে আল্লাহ সবার জন্য দোয়া করি মাওলা কেউ 60 টাকাও দিয়েছে কেউ 10 টাকাও দিয়েছে যে যেরকম পেরেছে দিয়েছে আল্লাহ আর দিচ্ছে তোমার নবীর ঘরকে ভালোবাসে আল্লাহ তোমার নবীকে ভালোবাসে এ আল্লাহ দেখো আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো এদের রোগবালাকে দূর করে দাও এদের বাজুতে তাকত দিয়ে দাও এদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি জামাই বেটি যারা যারা দুনিয়া থেকে চলে গেছে কবরে না জানি কি হালে আছে এ আল্লাহ সবার কবর আযাবকে maaf করে দিও আল্লাহ কবরকে নূর আলা নূর করে দিও আল্লাহ নুরি বিছাওনা বিছিয়ে দিও এ আল্লাহ খাস করে দোয়া করি মাওলা এ আল্লাহ তো দেখো বান্দা তোমার বান্দা কত বান্দা হাত তুলে দোয়া করছে আল্লাহ এ আল্লাহ তুমি বলেছো যে আমার বান্দা চাহে তো আমি খুশি হয় আর তোমার বান্দা চাচ্ছে আমিন বলছে এই আমিনকে তুমি কবুল করে নাও সবারই মনের আশা পূর্ণ করো এখনো যারা দিবে মনে করছে আল্লাহ দিবার জন্য তৌফিক দাও নিঃশ্বাসের কোনো ভরসা নাই রাতে বাড়ি যাব কোনো ভরসা নাই দিনে যাব কোনো ভরসা নাই এ আল্লাহ খাঁচার ভিতরে যতক্ষণ পাখি আছে ততক্ষণ আমরা আছি চলে গেলে তোমার হেফাজতে চলে যাব আমিন আমিন সুবহান আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন বেটা এবারে আসি এবারে এসেন 6 জন হয়ে গেল আমার ইনশাআল্লাহ প্রধান সাহেব 3 বার দিয়েছে একবার আরো দিয়ে দিবে কোনো